খাবারটা খেয়ে নাও। এই বইটা আমার খুব প্রিয় একটা বই। আজকে থেকে এই বইটা তোমার। আর এই বইটার ভেতরে আমার আরো একটা প্রিয় জিনিস আছে। এখন তো খুলে দেখা যাবে না, বাসায় গিয়ে তারপর খুলে তুলবা, ঠিক আছে? ধ্বংস হবে প্রতিটি হৃদয়, ভালোবাসা বলে কিছু না। আমি হারিয়ে গেছি অনেক দূরে, খুঁজো না বেদনার সুরে। পাবে না তুমি আমায়। আমি হারিয়ে গেছি অনেক দূরে, খুঁজো না আমায় বেদনার সুরে। পাবে না তুমি আমায়। হ্যালো। ভাই আমি তুলো না, হৃদয়ের কোনো খবর আছে? আরে হৃদয় তো তোমার কথা শুনতেই পারে না। আমি যদি তোমার কথা ওর কাছে যাই বলি, ও আর উল্টা আমাকে গালিগালাজ করে। হ্যাঁ, ওর নাম্বারটাও তো আমার মুখস্থে নেই, বাবার কাছে মোবাইল। আপনি কোনোভাবে আমাকে ওর নাম্বারটা দিতে পারেন? আরে তুমি চলে যাওয়ার পর থেকে ওর নাম্বারটা পরিবর্তন করছে, ওর নতুন নাম্বারটা আমার কাছে নাই। যখন ওর সাথে আমার দেখা হবে, নাম্বারটা নিয়ে আমি তোমাকে দিব, ঠিক আছে? ঠিক আছে। তোর যে আমি বারবার বলি মায়ার মধ্যে সমস্যা আছে, তুই তো আমার কথা বিশ্বাসই করতে চাস না। একটা মানুষ এত নিগত অভিনয় কিভাবে করতে পারে রে? ভালোবাসা অনুভূতি দিয়ে এত গভীরে কিভাবে আঘাত করতে পারে? ভাই ভুইলা যা ওরে, তুই তোর জীবনটাকে নতুন করে সাজা। এরকম চরিত্রহীন মায়ের জন্য কিছু বলবেন? হ্যাঁ, বলছি যে তোমার তো আজকে একটা ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, তো যাওনি কেন? এত ভালো একটা কোম্পানি, আমি তো তোমার জন্য সবকিছু ঠিক করে রাখলাম, আর তুমি দেখে তো বুঝতেই পারতেছেন যাই নেই, তো এটা নিয়ে তো কথা বলার কি আছে? আর আপনি খুব ভালো করেই জানেন যে আপনার কোনো কথা কৈফিয়ত দেওয়ার জন্য আমি বাধ্য না। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু আমার মৃত্যুর পরে তোমাকে তো কিছু না কিছু করতে হবে। সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, আমার জন্য আমি যথেষ্ট। হ্যাঁ বল। তুলনাকে দেখলাম ওয়াল ইউনিভার্সিটির সামনে। কি? হ্যাঁ, আমার একটা কাজিনের সাথে এক দরকার আসছিলাম, তখনই দেখলাম।